শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টার আলটিমেটাম দিছে। তিনি বলেছেন মামলাও করবেন। আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। প্রশ্নটা শাইখ এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না? শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রসুল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে। এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে। সেটা কি? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নওজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দনেরা রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার বরাবর। নওজুবিল্লাহি মিন যালিক। কি বলে এগুলা? কি বলে এগুলা? এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি। মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে, যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে। শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? আমি আপনার সাথে বহস করব, আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম। কার সাথে কি ভাই? কিছু কিছু আকীদার মানুষ একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে, যেইভাবে ট্রিট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরে নবুয়ত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী? এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দ্বিতীয়ত, শাইখ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত, আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? 3টে বিষয়। আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা। দেখেন, কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে। যেমন আপনাকে একটা কথা বলি, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, কেউ নাভির নিচে, নাভির ওপরে, কেউ বুকের ওপরে হাত বাঁধি, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না, তাহলে আপনি এখানে জুলুম করলেন, এটা উচিত না। কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে। তো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে ইখতিলাফ ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, পরবর্তী স্কলারদের মধ্যে ছিল, সালফে সালেহিনদের মধ্যে ছিল, বর্তমান সময়েও আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে? আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন, তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী। সেটা হানাফি মাযহাবের হতে পারে, শাফি মাযহাবের হতে পারে, মালিকি মাযহাবের হতে পারে, তার রায়টা কী। 2 নম্বর বিষয়, 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? এই কথাটা মূলত শাইখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন। আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি,
শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই। ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কোরআনুল কারিমে আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না, লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো। মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায়ও না, নাপাক অবস্থায় দাঁড়ায়ও না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শাইখ এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি। এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে, যত বেশি আম গাছটা তত নত। এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে। এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে, কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেয়। তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। কিন্তু শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। সুতরাং শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে। কারণ কি? মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি? বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি? আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি? মিজানুর রহমান আজহারের ইমেজ কি? আমি যে কথাটি বলতে চাচ্ছি, ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। এবার আসেন দলিল। বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা অনুসারে সেই কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছরও না 2 বছর না 10টা বছর তিনি খেদমত করেছেন। তিনি বলছেন, বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো সেই অপবাদ যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুয়ত এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, নবীজি বলছেন, ইন্নী লা আরিফু হাজরান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলা ক্বাবলা আই ইউবাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে জানতাম যে পাথরটা আমাকে ক্বাবলা আই ইউসাল্লিমা, আমাকে সালাম প্রদান করতো, আন উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো। তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো
নবীজি যে বললেন যে আমায় নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো, তাহলে নবুয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন। এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? তিনি জবাব দিয়েছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য বর্ণনায় আছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাউহে মাহফুজে। কোরআন যেমন সংরক্ষিত ছিল, নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে, রুহানি জগতে আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছিলেন। সেই স্বীকৃতির সনদ, স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক? 40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন, এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে। আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা, কিন্তু নবুয়ত 40 বছরে পেয়েছে, এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, এই বিষয়টাতে আমরা একমত না, এটা অশুদ্ধ বিষয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একাধিক থাকতে পারে। আমাদের আকীদা হচ্ছে নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই দিয়ে দিয়েছেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারি, আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শায়েখ আহমদুল্লাহকে দমন করা, এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা প্রশ্ন আসছে, ইদানিং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টার আলটিমেটাম দিছে, এমনকি তিনি বলেছেন মামলাও করবেন। আচ্ছা শোনেন, একটা কথা বলি, এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। এই কথাটা নিয়ে লাগছে পেস, লাগার পরে এখন উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না, আমরা আসল জায়গাটাতে আসি। দেখেন হাদিসগুলো বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা হাদিসগুলো আগে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরো অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়?
ঘোষণা আগে না শপথ আগে? আগে ঘোষণা, আগে ঘোষণা। আচ্ছা, কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এ কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাজিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন। তিনি তাহান্নুস করতেন হেরা গুহায়। কি করতেন? তাহান্নুস। তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। তাহান্নুস মানে ধ্যান করা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহান্নুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা, জাতি গোমরাহির মধ্যে আছে, মারামারিতে লিপ্ত আছে, মদ জুয়া গাঁজা মারামারি জিনা ব্যভিচারে লিপ্ত আছে, জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায়, এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয়। আর 41 বছরের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ওহী নাজিল হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন। এটা কোরআনের সর্বপ্রথম ওহী এবং এটা হাদিসে জিবরীল। এখন নবী তো উনি আগেই হয়েছেন, কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময়? এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার? একবারও কি দিছেন? দেয় না। তবে তিনি কখনো শিরিক করেন নাই, তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই, তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই। কেন করে নাই? কারণ তাকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন, তিনি যাতে এদিক সেদিক না যায়। দেখেন আরেকটি হাদিসে আসছেন মাইশারা আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন নবী ছিলেন, আপনি কখন থেকে নবী হয়েছেন, বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন, আমি তখন থেকে নবী। তাহলে ঘোষণা হয়েছে আগে, দায়িত্ব দেওয়া হয়েছে পরে। এই কথাটা সহজ না কঠিন? এটা লিয়া তুল কালাম করার কি আছে রে ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা, নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না। একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, তিনি কথা বলতে গিয়ে কোনো একটা কথা এদিক সেদিক হয়েছে, আরেকজন ভাই দেখলাম অনলাইনে বলতেছে সে এই কথা বলে নবীর দুশ্মনী করলো, কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। এরপরে তাকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যাতে জাতির কাছে তিনি ক্ষমা চান, এরপরে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, একজন মানুষ, একজন আলোচক আলোচনা করতে গেলে তিনি যদি ওনার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরেন, হয়তো ওনার চিন্তা ভাবনা আপনার পছন্দ নাও হতে পারে, ওনার মতামত আপনার পছন্দ নাও হতে পারে, ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে, তো আপনি কি করবেন? ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। আপনি বলতে পারেন যে ভাই, আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি, তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন, আমাদের কাছে কোরআন সুন্নাহর কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই, কথাটা এরকম না, এই দৃষ্টিভঙ্গি এরকম না, আমরা এটাকে এভাবে লালন পালন করি। আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন, বা আপনারটা ভুল হয়েছে। একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, ও কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ও নবীর দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের ভিতরে চর্চা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই
আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে যারা আছে এরকম মানুষদেরকে আমরা জানাতে চাই, কোনো আলেম আলোচনা করতে গেলে দৃষ্টিভঙ্গি যদি আপনার মতের সাথে মিল না হয় বা যদি মনে হয় কেউ ভুল করছে, তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইনফর্ম করা, ওই ব্যক্তিকে আগে জানানো। ফোনের মাধ্যমে হতে পারে, অনলাইনের মাধ্যমে হতে পারে, অথবা এরকম হতে পারে আপনি তাকে দাওয়াত দেন, আপনার মাদ্রাসায় দেন, আপনার অফিসে দেন, অথবা আপনি ওনার অফিসে চলে যান, আপনি ওনার মাদ্রাসায় যান, গিয়ে আপনি ওনার সাথে কথা বলেন, বা আপনি ডেকে এনে দাওয়াত দিয়ে বা ফোনে কথা বলতে পারেন যে ভাই বা প্রিয় শেখ বা প্রিয় হুজুর, আপনি তো এই কথাটা এরকম বলেছেন, ব্যাপারটা তো এরকম না, আমাদের কাছে তো এরকম মনে হয়, আশা করি আপনি ব্যাপারটা চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন। কত সিস্টেমের কথা আছে বলতে পারেন। কিন্তু দেখলাম যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, এর ভিতরে যদি তিনি ওনার ভুল স্বীকার না করে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলে এগুলা, কি বলে এগুলা? কথা যদি একজনের বিপক্ষে কথা ধরি, কথা ধরার মতো অনেক কথা আছে। যেমন অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে। সেটা কি? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। আর রসুলের ধন খাজা পাইয়া খাজা আজমিরি শরীফে শুয়ে আছে, খাজারে তোর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই পুরো কথাগুলো কুফর, পুরো কথাগুলোই শিরক। আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাটা কুফর, এই কথাটা শিরক। নবীর ধন খাজা পাইয়া খাজা আজমিরে শুয়ে আছে আর খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, এই কথা বিশ্বাস করলে কোনো মানুষ ইমানদার থাকতে পারবেন, ও মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। যারা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এরকম ব্যক্তিদের কথা অনলাইনে সমানে এরকম কথাবার্তা ঘুরতেছে, এরকম কথা ঘুরতেছে। আলটিমেটাম তো আপনাদের কেউ দিলে দেওয়া যাবে? এটা আলটিমেটামের ব্যাপার নয়, মূলত এটা বুঝার ব্যাপার, আলেমদের ব্যাপার। কোনো আলেম যদি কাউকে কোনো ইনফর্ম করে যে আপনার এটা ভুল হয়েছে, আপনি ভুল থেকে ফিরে আসবেন অথবা সংশোধন করার চেষ্টা করবেন, আমাদের আলোচনাগুলো এভাবে হবে। এখন আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে, একজনের বিপক্ষে, একদল আরেক দলের বিপক্ষে এমনভাবে লেগে গেছি, মানে কেউ কাউকে সহ্য করতে পারতেছি না, মানতে পারতেছি না, কেউ কারো অবস্থান মানতে পারতেছি না। পুরা হিংসা, বিদ্বেষ, দলাদলি, হানাহানি চরমভাবে চলতেছে। কিছু হলেই কাফের হয়ে গেছে, কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব, একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কেউ 40 ঘন্টা 48 ঘন্টারও আলটিমেটাম দিই আমরা। আসলে ভাই, কে কাকে আলটিমেটাম দিচ্ছি? আমি যদি শায়েখ মোল্লা নাজিমউদ্দিন হাফিজুল্লাহকে বলি যে আমি আপনার সাথে বহস করব, আমি আপনার সাথে বহস করব, আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কার সাথে কি ভাই? আসলে আল্লাহ জ্ঞানের নূর প্রত্যেকের অন্তরে দেন না। জ্ঞানকে লালন করতে হয়, জ্ঞানকে ধারণ করতে হয়, বছর পর বছর জ্ঞানকে সাধনা করতে হয়। আপনি যখন বছরের পর বছর আমল করবেন, লালন করবেন, ধারণ করবেন, জ্ঞানকে সাধনায় রাখবেন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে জ্ঞানের নূর ঢেলে দিবেন। কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে, আমাদের জ্ঞান খুবই অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা খলিলা। এত ক্ষুদ্র জ্ঞান নিয়েও, এত অল্প জ্ঞান নিয়েও আমরা ধরাকে সরা জ্ঞান করি। আসলে ভাই, সবাই না, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, সবাই না, কিছু কিছু আকীদার মানুষ ভিন্ন মতকে তারা এমনভাবে ট্রিট করেন, বিশ্বাস করেন একজন মুশরিক, মুনাফিক বা কাফেরকেও একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন করে, যেইভাবে ট্রিট করে, একজন মুশরিক, মুনাফিক, কাফেরকেও এইভাবে অবমূল্যায়ন করে না। ঠিক কি না? আমরা যা ইচ্ছা তাই করছি ভাই। কিন্তু আপনি কি জানেন, এই যে এগুলো করে বেড়াচ্ছি, আপনাদের জন্য যে ভয়াবহ গর্ত খুলে রাখা হয়েছে, যে মরণ ফাঁদ খুলে রাখা হয়েছে, আপনি যদি বুঝতেন তাহলে বানরের হাতে ওই রুটি ভাগ করার মতো অবস্থা করতেন না। সামান্য হালুয়া রুটির ভাগ পাচ্ছেন বলেই আপনি এখন ধরাকে সরাজ্ঞান করছেন। কিন্তু মনে রাখবেন, ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। পরিণামে আপনাকে ভুগতে হবে। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাতে ইব্রাহিমই যেটাকে বলা হয়, এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপরে ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না বেঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন, কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে, নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে, বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা, বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট, সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো, কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই।
যারা নবী হন, শুধু আমাদের নবী না, যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্যই তারা নবী এবং রাসূল হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বাড়িধারা বর্ষণ করুন।